ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, লাল গাছ এই মাচায় উঠবে এরকম অবস্থায় কিছু গাছ অলরেডি মাচায় উঠে গেছে। আসলে যেহেতু বাড়ির উঠানে আমি এই লাউ চাষ করেছি, যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ সার নেই। যে সার এবং রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগ করেছিলাম সেগুলো গাছে অলরেডি খেয়ে শেষ করে ফেলেছে। এখন গাছের গোড়ায় সার দেওয়া দরকার, যার জন্যে আমি এই যে স্কোয়ার করে প্রত্যেকটা গাছের চারিপাশে এক কোদাল পরিমাণ মাটি উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন যে পজিশনে আমি মাটিটা উঠাইছি, ঠিক এই পজিশনে শিকড়টা চলে আসছে। এই শিকড় এদিকে শক্ত মাটি ছিল, আর এই হচ্ছে গাছ। মোটামুটি এখানে এক হাত, মোটামুটি 22 ইঞ্চির মতো শিকড় বৃদ্ধি পেয়েছে গাছে। তো এরকম যারা মোটামুটি 5 ফিট হাইটের মাচা দিবেন, তাদের মাচায় গাছ উঠতে উঠতে এক হাত চারপাশে স্কোয়ার অথবা রাউন্ড করে আপনারা সার দেওয়ার জন্য এরকম গর্ত করে নেবেন। যারা বাড়ির আঙিনায় লাউ চাষ করতে চান তাদের জন্য হচ্ছে এটা, আর যারা ফসলি খেতে করতে চান তাদের জন্য আমার গত বছরের যে লাউ চাষের ভিডিও দিয়েছিলাম সেটা তো আপনারা অলরেডি দেখেছেন। তারপরেও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ফসলি জমিতে লাউ চাষ সম্পর্কে দেখতে পাবেন। তো এই হচ্ছে আমার মাচা। মোটামুটি এখানে আমি তাওয়া করেছি, আপনার 11টা তাওয়া আছে। এই 11টা তাওয়ার জন্য এখন আমি রাসায়নিক সার এবং গোবরের সার এই প্রত্যেকটা গর্তের ভিতরে প্রয়োগ করব। তো সঙ্গেই থাকবেন, দেখতে থাকবেন আমার কৃষি কার্যক্রম।